বয়স্কা একজন মহিলা বাড়িতে আসেন। খুব করুণ অবস্থা তার। মহিলাটি সকাল থেকেই নাকি আমাদের দোরগোড়ায় অপেক্ষা করছিলেন। এই বুড়ো বয়সে আমি ঘর ছাড়া হয়েছি। ওনার বৌমা সুদেষ্ণা ও তার পরিবার ওনাকে এবং ওনার ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। উনি সারা রাত একটা পানের দোকানে আশ্রয় নিয়েছিলেন। তুমি যে করেই হোক আমাকে ওই বাড়িতে একটু থাকার ব্যবস্থা করে দাও, ওদের একটু ভালো করে সমঝে দাও তুমি। ওনার সঙ্গে ওনাদের বাড়িতে পৌঁছলাম। এই মানুষটা তো আপনাদের বাড়ির লোক, আপনাদের আপনজন, তার সাথে এরকম ব্যবহার কি করে করলেন আপনারা? আপনি কে ম্যাডাম? হ্যাঁ, না জেনে শুনে তখন থেকে কথা বলে যাচ্ছেন। আমি না জেনে শুনে কোনো কথা বলছি না, যা বলছি সবটা সত্যি বলছি। কি সত্যি? কি সত্যিটা জানেন আপনি? সবটা জানেন? আর আপনার সাহস কি করে হয় আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সঙ্গে এভাবে কথা বলার? আর কি যেন বলছিলেন বের করে দেওয়া? কে বের করে দিয়েছে ওনাকে জিজ্ঞেস করেছেন? সব দোষে আমিই দোষী। উনি বলে বসেছেন যে আমাকে যদি সহ্য না হয় তাহলে বের করে দাও। হ্যাঁ, আমার মাথা গরম ছিল, আমি তাই বলেছি বেশ তাহলে বেরিয়ে যান। এটাকে যদি উনি বা আপনি বের করে দেওয়া বলে মনে করে থাকেন, আমার কিছু বলার নেই। বৌমা, এত বড় মিথ্যেটা তুমি বলতে পারলে? তুমি সইবে তোমার? আর কেউ না জানো, ঈশ্বর জানেন তুমি কাল আমাকে কিভাবে তাড়িয়ে দিয়েছো। কি ব্যবহারটা তুমি করেছো আমার সঙ্গে। রাস্তার কুকুর বেড়া কেউ কেউ এভাবে কেঁদায় না। এই দিদি, এই উনি সব কি বলছেন রে? আমি তো ভাবতেই পারছি না। সে তো বটে, এখন তো উনি এসব কথা বলবেন। আমি ওনাকে তাড়িয়ে দিয়েছি, আবার আমি রাস্তায় হন্যে হয়ে গাড়ি নিয়ে ঘুরে বেরিয়েছি ওনার জন্য। বাহ, বেশ বানিয়ে বানিয়ে ভালো কথা বলে বেরিয়েছেন তো মা। দাঁড়ান দাঁড়ান, গাড়ি নিয়ে কোথায় খুঁজেছেন আপনি? রাস্তায় রাস্তায়? উনি তো আপনাদের পাড়ার পানের দোকানেই ছিলেন। এত জায়গায় খুঁজলেন আর পানের দোকানে খুঁজলেন না? মানে আপনি কি আমার কথা অবিশ্বাস করছেন? দেখুন, আপনি বিশ্বাস বা অবিশ্বাস যাই করুন না কেন, আমাদের তাতে কোনো দায় নেই। শুধু এটুকুন মনে রাখবেন, আপনি একজন বাইরের লোক আর আমরা ভদ্রলোক বলে আপনাকে এতক্ষণ ধরে সহ্য করছি, আপনার কথাগুলো শুনছি। শুনতে তো হবে, কারণ আপনারা যেটা করেছেন সেটা চরম অন্যায়। কি করেছি কি আমরা? আপনি কি জানেন আমরা কি করেছি না করেছি? আর একজন বানিয়ে বানিয়ে কথা বললো সেটা কি সত্যি মনে করে নিলেন? কতটা চেনেন আপনি ওনাকে আর ওনার ছেলেকে? কি দায়িত্ব জ্ঞান মা আর ছেলের। ছেলে কাল বিকেলে বাড়ি থেকে বেরিয়েছে, এখন অব্দি ফেরার নাম নেই। আর কাল থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না সেটা বলার জন্য যখন ফোন করলাম, উনি তো বলেই দিলেন। কি বাজে কথা বলছি? বাইরের লোকের সামনে কি বকবক করছিস? দেখুন, অনেক হয়েছে, আর আপনাকে কোনো কৈফিয়ত দিতে পারছি না। প্লিজ এবার আপনি যান। সে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি চলে গেলেও আমার নজর কিন্তু ওনার উপরে থাকবে, এই বাড়ির উপরে থাকবে, আপনাদের সবার উপরে থাকবে। আর ওনার যদি কিছু হয়, আমি কিন্তু আপনাদের কাউকে ছেড়ে দেবো না। আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন নাকি? কে আপনি? হ্যাঁ, যে আমাদের বাড়ির উপর আপনি নজর রাখবেন? হ্যাঁ, এত কথা বলছেন কোন সাহসে? কে আপনি? হু দ্য হেল আর ইউ? কোনো পলিটিক্যাল লিডার না কোনো পুলিশ অফিসার? পরমা মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর। উনি আমার ক্লায়েন্ট। এবার বুঝতে পারছেন তো আমি কেন নজর রাখবো?
মাসিমা আমি আসছি, আপনি সাবধানে থাকবেন। আর কোনো দরকার হলে আমাকে ফোন করবেন। হ্যাঁ, আসি। হ্যালো। এটা কি ডক্টর কমলেশ শিকদারের বাড়ি? হ্যাঁ, আপনি আপনি কে বলছেন? আমি ওনার ওয়াইফ বলছি, বলুন। ম্যাডাম সরি, একটা ব্যাড নিউজ আছে। আপনার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে ওনার বডিটা কিছুক্ষণ আগে গঙ্গায় ভেসে উঠেছে। কি বলছেন কি আপনি? আই এম সরি ম্যাম, কিন্তু আপনাদের কাউকে একজনকে আসতে হবে বডি আইডেন্টিফিকেশনের জন্য। কি হচ্ছে? সুদেশ না, সুদেশ না, সুদেশ না, কি হচ্ছে বাবলা? ধরুন ধরুন ধরুন। কি হলো মা? কি হলো? কি হয়েছে মা? কি হয়েছে? কার ফোন ছিল? কি বললো? এই দিদি, কি জামাইবাবু ফোন করেছিল? হ্যালো হ্যালো, কে বলছেন? ম্যাম, কমলেশ বাবুর মৃত্যু অনেকক্ষণ আগেই হয়ে গেছে। ওনার জামার পকেটে একটা ল্যামিনেটেড আইডেন্টিফিকেশন কার্ড ছিল, সেখান থেকে এই নাম্বারটা পাই আর আমরা আপনাদের সাথে যোগাযোগ করি। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বডি আইডেন্টিফিকেশনের জন্য আসুন প্লিজ। অরূপ? বৌমনি, তুমি? কি হলো? কে কে ফোন করেছে? ফোনে ফোনে কি বলছে? ও বৌমা, বৌমা তুমি এরকম করছো কেন? আমার কোমর কিছু হয়নি তো বৌমা? বলো, কিছু বলছো না কেন? অরূপ, তুই এই কেসটা দেখছিস? হ্যাঁ বৌমনি, এই কেসটা আমি হ্যান্ডেল করছি। বাট তুমি ওখানে কি করে? তোকে আমি পরে সব বলবো, এখন আমি রাখছি। কি হয়েছে? কে ফোন করেছিল? বলো না, কি বললো ফোনে? কি হয়েছে? কেন? মাসিমা আপনি একটু মনটাকে শক্ত করুন প্লিজ। মন মন শক্ত কেন? কি হয়েছে? পুলিশ থেকে ফোন করেছিল, ওরা একটা বডি পেয়েছে। বডি? কার বডি? আর বডি পেয়েছে তো আমাদের বাড়ি ফোন করেছে কেন? কি হয়েছে? মাসিমা ওই বডিতে একটা আইডি কার্ড পাওয়া গেছে, আর ওই আইডি কার্ডটা আপনার ছেলের। মাসিমা, 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 ধরুন 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 ধরুন, অজ্ঞান হয়ে গেছে, ঘরে নিয়ে গিয়ে শোয়াতে হবে। আস্তে নিয়ে চলুন, নিয়ে চলুন, আস্তে। মা, ও যা বলেছিল সত্যি সত্যি তাই করলো। ও যেটা বলেছিল সেটাই করলো। চল। আস্তে, জলটা একটু দিন। মাসিমা, মাসিমা, দিন তো। মাসিমা, চোখ খুলুন মাসিমা। মাসিমা, আপনি ঠিক আছেন? মাসিমা, ঠিক আছেন আপনি? শখ থেকে হয়েছে মনে হয়। হ্যাঁ। মাসিমা, আপনি একটু আমার কাছে বসবেন, কারণ বডি আইডেন্টিফাই করতে আমাকে দিদিকে নিয়ে একটু হয়তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি যান, আমি আছি। থ্যাংক ইউ। মাসিমা, মাসিমা, আস্তে আস্তে আস্তে। মাসিমা একটু জল খান, জল খান, একটু জল খান, কিচ্ছু হয়নি, জল খান। আচ্ছা, ওদের ভুল হতে পারে না? এমন তো হতে পারে যে ওটা কমু নয়। ওরা কেন ফোন করলো? তুমি একটু দেখবে মা? নিশ্চয়ই দেখবো, ভুল হতেই পারে, এরকম তো কত হয়। আপনি একটু শান্ত হন, শান্ত হন আপনি। ঠিক ঠিক ভুলই হয়েছে, ওদের ভুল হয়েছে। আমি একলা বিধবা, আমাকে ছেড়ে কোমর কিচ্ছু হতে পারে না।
ঠিক আমার কাছে ফিরে আসবে। আমাকে ছেড়ে কোথায় যাবে? হ্যাঁ? কেন যাবে না? ও আবার ফিরে আসবে বাড়িতে। মাসিমা আপনি শান্ত হন, আপনার শরীর খারাপ হয়ে যাবে, আপনি একটু শান্ত হন মাসিমা। নিন আটি জল খান, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আসুন, আসুন এদিকে। আমি পারবো না, আমি ওকে দেখতে পারবো না ভাই। আমি দিদি দিদি দেখ, প্লিজ প্লিজ নিজেকে সামলা, দেখ এরকম করিস না। দেখ যেটা হয়েছে সেটা তো মানতে হবে না। চল দিদি প্লিজ এরকম করিস না। চল, তুই আমাকে এখানে ছেড়ে দে বাবু, আমি যাবো না, আমাকে ছেড়ে দে, এরকম করিস না দিদি, প্লিজ প্লিজ। আমি যাবো না। যেটা বলেছিল সেটাই করলো। এ কথা বললো কেন? আসলে আমি আমি এখনো বিশ্বাস করে উঠতে পারছি না যে এরকম হয়। কি হয়েছিল? কাল অনেক রাতে কমলেশের মা যখন বাড়ি ফিরছিলেন না, তখন বাপি কমলেশকে অনেকবার ফোনে ধরার চেষ্টা করছিল। কি হলো, ধরলো না? ধরলো নাই তো, যেমন মা তার তেমন ছেলে, ইরেসপন্সিবল। অত শুনতে পাইনি, আরেকবার ফোন কর। প্লিজ কমলেশ, ফোনটা ধরো, প্লিজ ধরো। দেখলে, এবারেও ফোনটা ধরলো না। আর আমি শিওর ও ইচ্ছে করে ফোন ধরছে না। ঠিক আছে, আমার কি? ওর মা রাস্তায় বেরিয়ে গেছে, তাতে আমি কি করবো বলো? দেখ, হয়তো পেশেন্ট নিয়ে ব্যস্ত আছে, তাই ধরতে পারেনি। তাহলে তো আরোই ভালো মা। যার ছেলে এতই ব্যস্ত, তার মা রাস্তায় রাত কাটাক, আমার তো কিচ্ছু করার নেই। শোন, তুই রাগ করিস না, শোন তুই আরেকবার ফোন কর, আরেকবার ফোন কর। মা তুমি বলছো, আমি জানি ও ফোন ধরবে না, তাও আমি ফোন করছি। দেখো আমি জানি ও ধরবে না, এতবার করে ফোন করে যাচ্ছে, ফোন ধরার নাম। দেখলে, ফোন ধরছে না। সেই এক কথা, তোমার আর কোনো কথা নেই না? কমলেশ, তুমি বললেই তো সেটা হবে না। আমি হতে সঙ্গে বাস করার চেয়ে মরে যাওয়া ভালো। কি হলো? কি আবার হবে? আমাকে কথা বলার সুযোগটুকু দিল না। আমি বলতে চাইছি ওর মা বাড়ি থেকে বেরিয়ে গেছে আর ও সমানে ডিভোর্স 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 করে গেল, কিন্তু আমি তো ওকে ডিভোর্স দেব না মা। আমার সাথে থাকার চাইতে নাকি মরে যাওয়া অনেক ভালো। মরে যাওয়া কি এতই সোজা? ফোনের ওদিকে আওয়াজ হয়েছিল,
কিসের আওয়াজ? সেটা শুনিনি, তবে বলছিল কিছু পড়ে যাওয়ার আওয়াজ। তারপর? তারপর আবার কি, ওই ফোন শুনে মেয়ের তো প্রায় পাগল পাগল অবস্থা। ও ওই নাম্বারে আবার ফোন করেছিল। তখন কমলেশবাবু ফোনটা ধরলেন? হ্যাঁ ধরলো, কিন্তু সে এক কথা ডিভোর্স চাই ডিভোর্স চাই শুনে মেয়ের ফোনটা কেটে দিল, আর ফোন করেনি। কিন্তু আমি বেশ বুঝতে পারছিলাম ও ভেতর ভেতর রাগে ফুটছিল। উনি হঠাৎ ডিভোর্সের কথা বলে দিলেন? হঠাৎ নয়, আগেও বলেছে। আপনার মেয়ের সাথে কি কমলেশের সম্পর্ক ভালো যাচ্ছিল না? দেখুন, আপনি আমাকে খোলসা করে সবকিছু বলতে পারেন। আসলে কমলেশের নাকি অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল। ও ও মেয়েটাকে বিয়ে করতে চাইছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই নিয়ে বাড়িতে অশান্তি। কমলেশবাবু সুদেষ্ণাকে ডিভোর্স দিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চাইছিলেন, তাই তো? একেবারে এটাই। কমলেশ আমার মেয়েকে একদম সহ্য করতে পারছিল না। আর বলতে নেই, কমলেশের মাও পুরোপুরি ছেলের দিকে। উনি আমার মেয়েকে বড্ড কষ্ট দেন। উনি জোর করছিলেন বাবলি যাতে কমলেশকে ছেড়ে দেয়। তো আমার মেয়ের এক কথা, ছেড়ে দেব না। যে মেয়েটির সাথে কমলেশের সম্পর্ক ছিল, আপনারা তাকে চেনেন? আমরা ওকে বাহ বাহ বেয়ার বাহ, আজকের দিনেও আপনার মিথ্যের ছুটি নেই, তাই না? আজও বানিয়ে বানিয়ে বলে যাচ্ছেন এই সমস্ত কথা। মাসিমা, মাসিমা, আপনি আপনি ঘরে চলুন। দেখো, আমার ছেলেটা তো মরে গেল, তাও এরা কিরকম মিথ্যে অপবাদ দিচ্ছে। নরকে ওটাই হবে না এদের। আপনি ঘরে চলুন মাসিমা, আপনার শরীরটা ভালো নেই, চলুন, শোবেন, চলুন। শোনো মা, তুমি না এদের একটা কথা শুনবে না, বুঝেছো? এরা সব সত্য, আমার ভালো মানুষ ছেলেটা সব সত্য। মাসিমা, আপনি তো চলুন। আমার একমাত্র ছেলে মরে গেল, তাও এদের শান্তি হলো না গো। আপনি কাঁদবেন না মাসিমা, আপনার শরীর খারাপ হবে। আর চুপ করুন, চলুন ঘরে চলুন, চলুন। আসুন, শান্ত হন, শান্ত হন। কান্নাকাটি করলে হবে বলুন তো? শান্ত হন। অফিসার, তাহলে যা যা ফর্মালিটিস আছে আপনি কমপ্লিট করুন, আমরা তারপর বাড়িটা নিয়ে যাচ্ছি। ওকে। দিদি, আমাদের এখানে তো আর কোনো কাজ নেই, চল বাড়ি চল। দিদি, বডি কালকের আগে ছাড়বে না, চল বাড়ি চল, চল। দেখলে তো মা, তুমি দেখলে তো এখনো উনি কিভাবে বলছেন, কিরকম বদনাম দিচ্ছে। আমার ছেলেটা তো চলেই গেল, মরে ওরা ওকে শান্তি দেবে না। মাসিমা, আপনি একটু শান্ত হন, মনটাকে একটু শক্ত করুন। দেখুন, এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এখানে তো কারোর কিছু করার নেই। না 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 না, ওদের জন্য আমার ছেলেটা মরে গেছে। আমার বুকটা খালি করে দিয়ে চলে গেল। এখন আমি কি নিয়ে বাঁচবো? আমার তো আর কেউ রইলো না। মাসিমা, চুপ করুন, চুপ করুন, আপনার শরীর খারাপ হবে এত কান্নাকাটি করলে। জানো মা, সংসারটা আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। উনি যখন চলে গেলেন তখন প্রতিজ্ঞা করেছিলাম আমার ছেলেটাকে বুকে নিয়ে বাঁচবো। সেই ছেলেটাও তো চলে গেল, আমার তো আর কেউ নেই। চুপ করুন, চুপ করুন, চুপ করুন। আসুন, একটু বসুন তো। জানো মা, ওরা না আমার ছেলেটাকে একেবারে অতিষ্ঠ করে তুলেছিল। হ্যাঁ, কেমন পাগল পাগল হয়ে গিয়েছিল। আর আমি মা হয়ে ওকে শান্তি দিতে পারিনি গো।
আমি ওকে শান্তি দিতে পারলাম না। আপনি আসুন তো, আসুন। এত কান্নাকাটি করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। এইভাবে হয়? হ্যাঁ, একটু তো মনটাকে শক্ত করতে হবে। বসুন চুপ করে এখানে, বসুন। তুমি জানো মা ওরা কি করতো, তুমি জানো? আমি সব শুনবো, পরে শুনবো সব। এখন আপনি আগে চুপ করে শুনুন। আসুন, শুন শুন এখানে, শুন। আমি শুয়ে পড়লে তুমি চলে যাবে না তো মা? না না, আমি 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 কোথাও যাবো না, আমি আছি আপনার কাছে। আপনি একটু শুন, ঘুমোতে হবে না, চুপ করে একটু শুন। আসুন। সীমা, এরকম কান্নাকাটি করবেন না। শান্ত হন, শান্ত হন।